বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদের মাঝে কী রান্না করব না করব সেটাই শেয়ার করছি। তো আমি এই যে দেখতে পাচ্ছেন মাছের মাথার লেজ আর কিছু মাছের পিসও ভেজে নিচ্ছি। তো এখানে 2 পিস মাছ মেয়েকে ভেজে দিব। তাকে যেহেতু সে তরকারি একটু ঝাল হয় খেতে পারে না, তো এই জন্য তাকে আলাদা করে টমেটো ভর্তা করে দেবো, টমেটোটা পছন্দ করে। আর এই যে মাছ ভাজি দিয়ে আজকে খাইয়ে দেবো। আজকে আলাদা তরকারি রান্না করব না, আসলে প্রতিদিন শরীরটাও তো ভালো থাকে না, তাই না? তো যাই হোক, সে যেহেতু টমেটো পছন্দ করে তাই তাকে ভর্তা বানিয়ে আর এই যে মাছ ভাজি দিয়ে খাইয়ে দেব। আর দুপুরে খাবে, আর রাতে যদি না খায় তাহলে ওই দুধ কলা ভাত দিয়ে খাইয়ে দিই অল্প পরিমাণে। তো আমি এখানে মাছের তরকারিটা বসানোর জন্য এই যে পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেব। আমার আসলে ধৈর্য খুব কম, তারপরে কিছু কিছু তরকারির জন্য ভাজতে হয়। আজকে যেহেতু একটাই তরকারি ভালো করে রান্না করতে হবে, যেহেতু লাউটা কচি ছিল মনে হলো খেতে ভালো হবে, এই জন্যই অ্যাকচুয়ালি মানে একটু ভালো করে রান্না করে নেব কষিয়ে। তো আমি তার জন্য এই যে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে তেলের উপরে, আমি কোনো কিন্তু পানি অ্যাড করব না এই তরকারিতে। তেলের উপরে আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়েছি। মরিচের গুঁড়া অল্প দিয়েছি। এখানে একটা পুরো লাউ আছে, লাউটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর, মানে কোনো বীজ হয় নাই। তো আমি এটা উল্টে পাল্টে নেব, কিন্তু যেহেতু কড়াই ভর্তি হয়ে গিয়েছে একটা পুরো লাউ, এই জন্য আবার একটা আলু দিয়েছি। আজকে একটা আলু খেতে ইচ্ছা করলো, ভাবলাম একটা আলু দিয়ে দিই। বাড়ি থেকে আলু এনেছে অনেকগুলো, খাওয়াই হয় না, নষ্টই হয়ে যাবে মনে হচ্ছে। আর এই যে মেয়ের জন্য 2টা টমেটো সেদ্ধ করে খোসাটা ফেলে দিয়েছি। এখন শুধু লবণ আর তেল দিয়ে চটকে নিলেই ভর্তা রেডি হয়ে গেল। শর্টকাট, সে মরিচও খায় না, পেঁয়াজও খায় না, দেওয়ারও দরকার নেই। তো আর আমি এই যে এটা খুব ভালো করে নেড়ে নিচ্ছি। এখনও যেহেতু সেদ্ধ হয় নাই, তাই জন্যে আমি মানে এটা খুব বেশি নাড়া যাবে না, পড়ে যেতে যাচ্ছে। তো আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর আমি নেড়ে দেব। আর এখানে আমি কোনো কিন্তু পানি অ্যাড করি নাই, দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে, যেহেতু কচি লাউ। তো আমি এই পর্যায়ে মাছটা দিয়ে দিব, কারণ পানি যেহেতু দিব না, আর মাছটা পরে দিলে তো পানিটা শুকিয়ে যাবে। তো মাছটা দিয়ে দিলে এই পানি দিয়ে সেদ্ধ হয়ে যাবে, আর লাউটা কিন্তু কমে যাবে, আরও এতটাও থাকবে না। তো আমি ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আমি আবার চেক করব। তো একটু একটু করে লাউটা কমতেছে আর পানি বাড়তেছে। মানে তরকারিটা আমি রান্নার পর আমি সন্ধ্যায় গরম করেছিলাম, তখনও দেখি আমি আরও কতটা পানি আছে, মানে রান্নার পরেও আরও পানি বের হয়। কি একটা অবস্থা, তাই না? তো যাই হোক, আমার রান্না প্রায় হয়ে যাচ্ছে। এভাবেই আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে, 10-12 মিনিট। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। টাটা, বাই বাই।